আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন যাবৎ ধরে আমার ড্রাফটে পড়েছিল, বাট ভিডিওটা আপলোড করতে পারিনি, সময় পাইনি। তো বিয়েটা কার সবাই ভাবছেন, তো এটা আমার এক ছোট বোন, আমার সাথে দীর্ঘ বছর ছিল একই ফ্ল্যাটে আমরা থাকতাম। তো বোনটার বিয়ে হয়ে গেল। তো যাকে চেয়েছিল তাকেই পেয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো আমি বিয়ে মানে আমি ওর বড় বোন হয়েও আমার আগে বিয়ে করে ফেললো, বদমাইশ মেয়ে। যাই হোক, ও ভালো থাক অলওয়েজ। তো এই হচ্ছে আমি আর ঈশা দুজন চলে এসেছিলাম এটা ধানমন্ডিতে। তো বসে আছে, কি সুন্দর ছোট বোন। অবাক লাগে যে ওর বিয়ে হয়ে গেছে, লাইক সিরিয়াসলি। ও অলওয়েজ বলতো আমি তো এখন বিয়ে করবই না, আরও লেট হবে, কিন্তু সবার আগে ওই বিয়ে করে ফেললো। যাই হোক, তো ও অনেক এক্সাইটেড ছিল যে যখন ভাইয়ের সাথে দেখা হবে তখন ওর মানে সেই ফিলিংস শেয়ার করছিল। আসলে কি, যখন তুমি কাউকে দীর্ঘ বছর কারোর সাথে থাকো, তার সাথে বিয়ে হয়, এটার মতো আসলে লাকি পার্সন খুবই কমই হয় এই এই দুনিয়ায়, এখনকার যুগে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তারা এক হতে পেরেছে। এইসব দেখলেই অনেক ভালো লাগে যে না, কোনো ভালোবাসার দুজন মানুষ তো এক হতে পেরেছে। তো এই ফাঁকে আমি আর ঈশা একটু ভিডিও মেক করে ফেললাম। বাট বাই দ্য ওয়ে, ওরা একসাথে হয়েই গেল। এটা মানে আমি যখন ওরা এক হয়, লাইক যখন দেখা হয় দুজনের, তখন জাস্ট আমি কান্না করে দিছি, কারণ আমি দেখছি যে এই মেয়েটার লাইফে কত স্ট্রাগল করছে, কত কষ্ট করছে। তো ভালো থাক অলওয়েজ শিমলা, এটাই দোয়া করি। এভাবেই হ্যাপি থাকো ভাইয়ার সাথে। তুমি লাকি যে তুমি ভাইয়াকে পেয়েছো। ভাইয়া তোমাকে অনেক ভালো রাখবে, এই বিশ্বাস আমি রাখি। এই জন্যই অলওয়েজ তোমাদের জন্য দোয়া করতাম। ভালো লাগে দুজনকে একসাথে দেখলে। তো বাই দ্য ওয়ে, আমাকে কিন্তু ঈশা অনেক জ্বালিয়েছে। এই যে এটা আমার দাদি, অনেক ফেভারেট, শিমলার দাদি, আমাকে অনেক বেশি আদর করতো। স্টিল এখনও আমার কথা জিজ্ঞেস করে শিমলা না থাকলে কি হবে। তো ঈশা কিন্তু আমাকে অনেক জ্বালিয়েছে। এই যে এই মেয়েটা, আমাকে বদমাইশ মেয়েটা এত জ্বালিয়েছে, 100টারও বেশি ওরই আমার গ্যালারিতে পিকচার ছিল ওই দিন। তো যাবার সময় হয়ে গেলো, খেয়ে নিলাম। তো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, বাই বাই।